একদিন খিজির আলাইহিস সালাম তিনি পথ চলতে চলতে একটা বাজারে চলে গেলেন। বাজারের পাশে যাওয়ার পরে তখন একদিন একজন গোলাম এসে খিজির আলাইহিস সালাম, একজন ব্যক্তি এসে, মুসাফির এসে খিজির আলাইহিস সালামের কাছে এসে বললেন, ও আল্লাহর বান্দা, আপনি দয়া করে আমাকে কিছু ভিক্ষা দেন, আমি বড় অভাবগ্রস্ত আছি, আপনি আমাকে দয়া করে কিছু ভিক্ষা দেন। অ্যাটেনশন, খুব মনোযোগ দিন। আমাদের দেশে পৃথিবীতে বহু মানুষ আছে খুব কৃপণ, মানুষকে দান করতে চায় না, খুব কৃপণ, মারাত্মক কৃপণ। খিজির আলাইহিস সালাম বলেন, আল্লাহর বান্দা, তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই। বলে, না হে আল্লাহর বান্দা, আপনার চেহারা দেখে মনে হয় আপনি বুজুর্গ, আল্লাহওয়ালা মানুষ, মেহেরবানি করে আপনি আমাকে কিছু দেন। আমি একজন মুসাফির, বড় অভাবী ব্যক্তি, আমি একজন খুব দিনহীন ব্যক্তি, আপনি যদি আমাকে কিছু না দেন তাহলে আমি খুব বিপদগ্রস্ত হয়ে যাব, আপনি দয়া করে আপনি আমাকে কিছু দেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, আমার দেওয়ার মতো আমার হাতে কিছুই নাই, আমি একবারে নিঃস্ব নিঃসম্বল, কিছুই আমার কাছে নাই। নাসর আল্লাহর বান্দা কয়, না হুজুর, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব আল্লাহওয়ালা, আল্লাহর ওয়াস্তে দয়া করে আপনি আমাকে কিছু দেন, আল্লাহর ওয়াস্তে দয়া করে কিছু আপনি আমাকে দেন। খুব মনোযোগ দেন, আল্লাহর ওয়াস্তে আপনি দয়া করে আমাকে কিছু দেন, মাহরুম করবেন না। খিজির তো খিজিরি, ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, তুমি এমন এক মালিকের ওয়াস্ত করলা, এখন আমি তো তোমাকে না দিই পারবো না। তবে হে আল্লাহর বান্দা, সত্যিকার অর্থে বলি, আমি একজন দিনহীন, আমার দেওয়ার মতো কিছুই নাই, তবে একটা সম্বল বাকি আছে। বলে, হুজুর বলেন। সম্বলটা হলো, তুমি আমাকে বাজারে নিয়ে যাও, বাজারে নিয়ে তুমি আমাকে বিক্রি করে দাও, বিক্রি করে দিয়ে যেই টাকাগুলি তুমি পাও ওই টাকাগুলি তুমি 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 নিয়ে চলে যাও, এটাই আমি তোমাকে দান করতে পারবো, এছাড়া আর আমার কাছে কিছুই নাই। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমার দেশের কত ধনী, আমার দেশের কত ধনী, গাড়ির জানালা খুলে না 2 টাকা ভিক্ষুককে দেওয়ার জন্য। আমার দেশে এরকম ধনী আছে, বছরে 100 কোটি টাকা তার যাকাত হয়। 100 কোটি টাকা যদি যাকাত হয় তাহলে তাকে যাকাত দিতে হয় 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা যদি কারো যাকাত হয় তাহলে আপনি আবার বুঝেন তো কি পরিমাণে তার যাকাত দিতে হয়। কিন্তু বড় আফসোস, আমার দেশে ওই যাকাতের জন্য আলাদা কাপড় বানানো হয়, যাকাতের জন্য আলাদা লুঙ্গি বানানো হয়, যাকাতের জন্য আলাদা সেলোয়ার কামিজ বানানো হয়। এই যাকাতের আলাদা কাপড় যারা বানায়, কাপড় যারা করে, এইগুলো হলো আজাজিলের খালাতো ভাই। কথা কোন ঠিক কিনা? শয়তান আজাজিলের খালাতো ভাই। যাকাতের টাকা আলাদা হবে কেন? যে শয়তান, ও যাকাত দিতে আসেনি, ও মানুষ দেখানোর জন্য হয়েছে। কি কথা কন না ঠিক কিনা? কিসের জন্য হয়েছে? মানুষ দেখানোর জন্য হয়েছে, এটি যাকাত হয় না। খিজির আলাইহিস সালামের গল্প রাসূল কারীম বলতেছে, শোনো সাহাবীরা, খিজিরের জীবনী শুনে নাও। সে তার নিজেকে বলতেছে, হে মুসাফির, দিনহীন, তোমার কাছে যেহেতু কিছুই নেই, তাহলে তুমি আমাকে বাজারে নিয়ে বিক্রি করে দিয়ে যেই টাকাগুলি পাও এই টাকাগুলি তুমি নিয়ে যাও। পৃথিবীতে তারা শ্রেষ্ঠ হয়েছে এমনি হয় নাই, আমরা তো শ্রেষ্ঠ হতে পারি না। শ্রেষ্ঠত্ব এমনি হওয়া যায় না, ইয়াকিন লাগে, ইখলাস লাগে, অনেক বড় ইয়াকিন ওয়ালা হতে হয়। হযরত খিজির আলাইহিস সালাম কি চমৎকার কথা নবীজি বলতেছিলেন। তখন ওই লোকটা বলল, হ্যাঁ হুজুর, তাহলে চলেন, আপনাকে বাজারে বিক্রি করে দামি পয়সা নিয়ে যাব। ঠিক আছে, তো বলে, হ্যাঁ চলো। আমি খিজির, আমি ওয়াদার খেলাফ করি না,
হযরত খিজির আলাইহিস সালামকে নিয়ে গেল বাজারে, 400 দিরহাম বিক্রি করলো। কয় দিরহাম? কত দিরহাম? 400 দিরহাম। সেই জমানায় বাড়ির কাছে কথা না, আজ থেকে হাজার 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 বছর আগের কথা বলতেছি। 1-2 বছর না, হাজার 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 বছর। এই উম্মতের সবচেয়ে বেশি হায়াত যিনি পেয়েছেন, এই মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি হায়াত যিনি, তিনি খিজির আলাইহিস সালাম। অনেকে দোয়া করে, আল্লাহ তোমাকে খিজিরি হায়াত দিক, বলে না অনেকে, আল্লাহ তোমাকে খিজিরি হায়াত দিক। এই মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি হায়াত আল্লাহ ওনাকে দিয়েছে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আপনাকে কি আল্লাহ খিজিরি হায়াত দেবে? দোয়া করলেও কি পাবেন? পাবেন না। যেহেতু হায়াত কম, দুনিয়ার থেকে অধিক পরিমাণে কেঁদে যান, বেশি পরিমাণে ইবাদতের সময় কাটায় যান, কবরে যে আফসোস করবেন, আহা কি করছিলাম, কি করছিলাম, কি করছিলাম। জেলখানায় যে লোকটা আজকে এই 14 বছরের আসামি, সেই লোকটা এই আফসোস করে আর বলে, আহা ওই সময় যদি আমি এই অকামটা না করতাম, এই হিরোইনের ব্যবসা না করতাম, এই গাজার ব্যবসা না করতাম, এই মানুষের মাথায় যদি বাড়ি না দিতাম, এই যারা মার্ডার মামলার আসামি সে আফসোস করে আমি যদি মানুষটাকে হত্যা না করতাম, তাহলে আজকে এই জেলখানার ভিতরে আজকে এই 45 বছর 50 বছর পার হয়ে যেতেছে, আমার জীবন আজীবন জেল হয়ে গেল, মরণ পর্যন্ত জেল। যতদিন আমি মৃত্যুবরণ না করি ততদিন পর্যন্ত আমার জেল খাটতে হবে। একটা মানুষের জীবন সব ওখানে শেষ হয়ে যায়, তার মানে তার জীবনের কোনো 4 পয়সাও মূল্য নাই। সে ওই 4টা দেওয়ালের ভিতরে থাকতে থাকতে জীবনটা তার পার হয়ে যায়। বাপ সে আফসোস করে, তো কবরের জেলখানায় যাতে আফসোস করতে না হয় সেজন্য আদি সময় নামাজের কাতারে দাঁড়ান, তাহাজ্জুদের কাতারে দাঁড়ান, জিকিরের কাতারে দাঁড়ান, ফিকিরের কাতারে আসেন। আজ আসেন তরিকা যারা নিয়েছেন তারা আসেন জিকিরের কাতারে, তারা বসেন তাহাজ্জুদ রহমতের কাতারে, তারা বসেন এই নফল নামাজ ফাতিহা শরীফের কাতারে। আল্লাহ আমাদের তৌফিক দিক, সকলে বলেন আমিন। খুব মনোযোগ দিয়ে হাজরাতে খিজির আলাইহিস সালাম ওই লোকটাকে বললেন, যাও তোমাকে 400 দিরহাম দিয়ে দিলাম, আমাকে বিক্রি করে তুমি 400 দিরহাম পাইছো। বাজান শাহরাস্তির মুসলমান হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চলে গেল তার মনিব। নিয়ে যাওয়ার পরে বহুদিন হলো সে কোনো কাজ করতে দেয় না। মনিবটা খুব ভালো ব্যক্তি ছিল। দেখেন তখন ওই মনিবকে খিজির আলাইহিস সালাম বলেন, মনিব আপনি তো আমাকে কিনে নিয়ে আসছেন, আপনার হক আছে আমাকে দিয়ে কাজ করানো, আমি তো আপনার গোলাম। বলে হ্যাঁ, তাহলে আপনি আমাকে কাজ দেন না কেন, বাড়িতে বসায় বসায় খালি খাওয়ান? সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আপনারা যদি কোনো কর্মচারী বাড়িতে আনেন তো বসে বসে খাওয়াবেন? কাজ করান না? অবশ্যই কাজ করান, কম করান বেশি করান, কাজ করান। তো আল্লাহর ওই বান্দা খিজির আলাইহিস সালামকে দেখে কেন যেন তার পরিবর্তন আসছে, সে কাজ করাইতেছে না। তো খিজির আলাইহিস সালাম তাকে বললেন, হে আল্লাহর বান্দা আপনি আমাকে দিয়ে একটু কাজ করান। তো বলতেছে না, আপনার চেহারা দেখে আমার কাজ করাইতে মন চাচ্ছে না। হয়েছে না? আরো জোরে ইজ্জত ওয়ালাকে ইজ্জত দেয় কে? আল্লাহ। ইজ্জত কি বাংলাদেশের পার্লামেন্ট থেকে বন্টন হয়? কোথা থেকে হয়? আল্লাহ থেকে হয়। সুবহানাল্লাহ বলবেন না? রিজিক আপনার এখানে আজ আমার খাবার আছে, এই রিজিক কি বাংলাদেশের পার্লামেন্ট থেকে বন্টন হয়েছে না আরশে মোল্লা থেকে? আরশে মোল্লা থেকে বন্টন হয়েছে। মনে রাখবেন, ইজ্জত, হায়াত, দৌলত এগুলি দুনিয়ার কোনো ব্যক্তি প্রতিষ্ঠান থেকে বন্টন হয় না, ওটা আরশে মোল্লা থেকে বন্টন হয়। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন আমি যাকে খুশি তাকে ইজ্জত ওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। আমি আল্লাহ বিয়াদিকাল খাইর, সব ভালো আমার হাতে। একসাথে জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, ওই ব্যক্তি ডেকে বলতেছে, হুজুর আপনাকে দিয়ে আমার কাজ করাইতে মন চায় না। তারপরে খিজির আলাইহিস সালাম কয়, না কাজ করাইতেই হবে আমাকে দিয়ে, যেহেতু আমি আপনার কেনা গোলাম, আপনি আমাকে দিয়ে কাজ করান। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে ওই লোকটা বললেন, তাহলে ঠিক আছে, আপনি যেহেতু কাজ করতে চান তাহলে আমার একটা ছোট্ট কাজ আছে। ওই যে কিছু পাথর আছে, ওই পাথরগুলি সরায় অন্যত্র নিয়ে যাওয়া লাগবে, আপনি পাথরগুলি একটু সরায় দেন। পাথরগুলি সরাইতে সময় লাগতো 6 দিন। কয় দিন? 6 দিন লাগতো সময়। অ্যাটেনশন, খুব মনোযোগ দিন। পাথরগুলি সরাইতে সময় লাগতো 6 দিন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছেন।
একটা বিশেষ মর্যাদা পাওয়ার আল্লাহ দিয়েছেন, ইলমে মারিফতের বিদ্যা। একবার জোরে বলবেন কি মারহাবা। ইলমে মারিফতের বিদ্যা আল্লাহ খিজিরকে দিয়েছিলেন। আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, একটা বিশেষ জ্ঞান আমি আল্লাহ থেকে দিয়েছি। সূরা কোরআনের সূরা কাহাফের আয়াত, একটা বিশেষ জ্ঞান দিয়েছি। হযরত খিজির আলাইহিস সালাম 6 দিনের কাজ তিনি এক মুহূর্তে করে দিলেন। ধরেন 1 ঘন্টার ভিতরে 6 দিনের কাজগুলি করা শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। না হয় না, আরো জোরে। ওলি আল্লাহর পাওয়ার আসেনি? আছে। পাওয়ার আছে? আছে। অসাধ্যকে সাধ্য করে, অসাধ্যকে জোরে বলুন, অসাধ্যকে সাধ্য করে। সিডর এসেছিল, আমি মাহফিলে গিয়েছিলাম চট্টগ্রাম, আনোয়ারা, বাঁশখালী, সমুদ্রের কিনারবর্তী এলাকা। খুব মনোযোগ দিয়ে, এক আল্লাহর ওলির মাজার শরীফ আছে। আল্লাহু আকবার। লোকেরা বলল, হুজুর সিডরের সময় এই এলাকার সমস্ত বাড়ি ঘর ভেঙ্গে তছনছ করে দিয়েছিল, সমান করে দিয়েছিল, মাটি পর্যন্ত সমান করে দিয়েছিল। কিন্তু আল্লাহর ওলির এই মাজারের এই খানকা, এই মাজার সংলগ্ন খানকা, এই মাজার, পরের দিন সকালবেলা মানুষ এসে দেখে লাশ পড়ে আছে, বহু গবাদি পশু গরু ছাগল পরে মরে আছে। কিন্তু আল্লাহর ওলির এই মাজার শরীফের কিচ্ছু হয় না, কিচ্ছু হয়। বাস্তব আমার দেখে আসে, সে এলাকায় মাহফিল করে আসছে। হেফাজত করনে वाला কে? আল্লাহ। ইজ্জত দেনে वाला কে? আল্লাহ। আপনি মানলেও দেনে वाला, না মানলেও দেনে वाला। ওনারা আল্লাহকে খুশি করে চলে গেছে, এই জন্য আল্লাহ ওনাদের ইজ্জতের হেফাজত করে, আল্লাহ ওনাদের মালের হেফাজত করে। কি কথা বলেন, ঠিক কিনা? হযরত খিজির আলাইহিস সালাম 6 দিনের কাজ 1 ঘন্টার মধ্যেই করে শেষ করে দিয়ে আসলেন। তখন আল্লাহর বান্দার মনের মধ্যে সন্দেহ লাগলো, ব্যাপারটা কি? সাধারণ মানুষের পক্ষে তো এটা সম্ভব না। 6 দিনের কাজ 1 ঘন্টায় করে দেয়, পাওয়ার আসে না? না। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। হযরত খিজির, কেউ বলেছেন তিনি নবী, কেউ বলেছেন তিনি ওলি, তবে অধিক আলেমদের মতে তিনি ওলি ছিলেন। কেউ আবার বলেছেন তিনি নবী। যেটাই হোক, তিনি আল্লাহর একজন পেয়ারা বন্ধু, এতে কোনো সন্দেহ নাই। নবীও হতে পারে, ওলিও হতে পারে। হযরত খিজির আলাইহিস সালাম যখন গোলাম হয়ে গেলেন, কাজ করলেন, 6 দিনের কাজ 1 ঘন্টায় শেষ করে ফেললেন। ওই লোকটার মনে সন্দেহ লাগলো, ব্যাপার কি? সাধারণ মানুষ তো এইভাবে সম্ভব হবে না। আবার বহুদিন পর্যন্ত তার দিয়ে কোনো কাজ করায় না। খিজির আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, যেহেতু গোলাম করে কিনে নিয়ে আসছেন, আমাকে দিয়ে আপনি একটু কাজ করান। আল্লাহর বান্দা কয়, না, আপনাকে দিয়ে আমি কোনো কাজ করাবো না। জোরে বলেন মারহাবা। বলেন, আমি আপনাকে দিয়ে কাজ করাবো না। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, কাজ করাব। বহুদিন পরে ওই লোকটা একদিন সফরের জন্য বের হবে। ডাক দেয়া বলেন, ও আল্লাহর বান্দা খিজির, আপনাকে, ও আল্লাহর বান্দা, আপনাকে গোলাম বানাই আনছিলাম। আমি আপনাকে বড় আমানতদার, বড় বুজুর্গ, পরহেজগার হিসেবে পাচ্ছি। তাহলে একটা কাজ করেন, আপনি আমানতদার হিসেবে পাচ্ছি, আমি সফরের জন্য বের হলাম। বেশ অনেক দিন আমি সফরে থাকব, ব্যবসায়িক কাজে বাইরে থাকব, আপনি আমার ফ্যামিলি পাহারা দিবেন। বলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি আমাকে একটা কাজ দিয়ে যান।
শুধু পাহারা দিলে হবে না, আমি তো আমানতের সাথে আপনার ফ্যামিলি পাহারা দিয়ে রাখবো, কিন্তু আপনি আমাকে একটা কাজ দিয়ে যান। বলে না, আপনাকে দিয়ে কাজ করাবো না। বলে না, আপনি আমাকে একটা কাজ দিয়ে যান। তো বলতেছে ঠিক আছে, তাহলে আমি আসার আগ পর্যন্ত আপনি আমাকে কিছু ইট বানায় দেন, ওই ইট দিয়ে আমি একটা বাড়ি বানাইতে চাই। আপনি ইট বানাইতে থাকেন, ইট আগেও ইট বানাইতো, মাটি ফুরাইয়া ইট বানাইতো। তা আপনি আমার জন্য ইট বানাই দেন। আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান। ওই লোকটা সফরে চলে যাওয়ার পরে বহুদিন পরে সে যখন আইসা ফিরছে, বাড়ি আইসা দেখে বাড়ি তো নাই, বিরাট বড় প্রাসাদ বানাই ফেলছে। বলল আল্লাহর বান্দা, ব্যাপার কি? বানাইতে গেলাম ইট, আপনি বানাইলেন প্রাসাদ। সুবহানাল্লাহ বলবেন? কই মনিব, ইট বানাইতে কইছিলেন, আমি তো প্রাসাদ বানাই ফেলছি। সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তখন আল্লাহর বান্দা ধরে ফেলাইছে, কয় হুজুর আপনি কে, একটু এবার পরিচয় দিতে হবে, নালি ছাড়বো না। আল্লাহু আকবার কর। আপনি যে কে, পরিচয়টা দেন। 6 দিনের কাজ একদিনে করছেন, বানাইতে কইছে ইটে, আপনি বানাইছেন প্রাসাদ। এই অল্প দিনের ভিতরে এই প্রাসাদ বানাই দিলেন, কে আপনি? পরিচয়টা দিতে হবে। এটা আমার বানানো কিচ্ছু বলতেছি না, আল্লাহর নবী নিজে বলছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল কারীম নিজের জবান থেকে খিজির আলাইহিস সালামের জীবনী বলতেছে। খিজির আলাইহিস সালাম এখনো জিন্দা আছে। সুবহানাল্লাহ বলবেন? উনি এখনো দুনিয়াতে, কথা কন না, এখনো দুনিয়াতে আছে। জমহুর উলামাদের মতে তিনি এখনো দুনিয়াতে আছে। কেউ বলেছেন তিনি মারা গেছে, তবে কেউ বলেছেন, জমহুর অধিকাংশ আলেম উলামা বলছেন না, তিনি দুনিয়াতে এখনো আছে। এই পৃথিবীতে মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি হায়াত আল্লাহ ওনাকে দিয়েছে। আসতে হয়ে গেল না? পাবেন এরকম হায়াত? হায়াতের মালিক কে? আল্লাহ। পালানোর কোন রাস্তা? আল্লাহর বান্দা এবার ধরছে, বলে হুজুর কে, আপনার পরিচয় দেওয়া লাগবে, আপনি কে, দয়া করে বলে যান। তখন খিজির আলাইহিস সালাম বলেন, আল্লাহর বান্দা শোনেন, আমি দুনিয়ার অন্য মানুষ না, অন্য কোনো মানুষের মতো না, আমি আল্লাহর মনোনীত বান্দা খিজির আলাইহিস সালাম। একবার জোরে বলেন না মারহাবা। তখন বলতে, হুজুর আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। হুজুর আপনি আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আমি খিজিরকে দিয়ে আমার বাড়ির কাজ করাইছি। খিজির আলাইহিস সালাম কয়, না, আপনি তো আমাকে কিনে নিয়ে এসেছেন, আমি আপনার গোলাম। বলে হুজুর কি করে আপনি গোলাম হইলেন, একটু দয়া করে বলেন। বলে দেখেন, আল্লাহর ওই বান্দাটা আমার কাছে আল্লাহর ওয়াস্তে জানজা করে বসছে, কিছু আমাকে ভিক্ষা দেন। ও আল্লাহর বান্দা, আমার কাছে কিছুই ছিল না, আমি আল্লাহর ওয়াস্তে কেউ যদি জানজা করে আমি খিজির তারে ফিরাই না। আল্লাহর ওয়াস্তে জানজা করার পরে আমি কি করে তাকে ফিরাবো? তখন আমি তাকে বললাম, আমাকে বাজারে বিক্রি করে দিয়ে তুমি যেই টাকাগুলি পাও ওই টাকাগুলি নিয়ে চলে যাও, এটাই তোমাকে আমি দান করার মতো আমার আছে, আমার অন্য কিছুই দেওয়ার মতো নাই। সে আমাকে বাজারে বিক্রি করলো আপনার কাছে 400 দিরহাম দিয়ে আপনি কিনে নিয়ে আসলেন। ও আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তায় কিছু চাওয়ার কারণে আজকে আমাকে গোলাম হতে হয়েছে, এগুলি সব আল্লাহর ইশারা, তারপর আমি ওই ব্যক্তিকে মাহরুম করি নাই। তখন আল্লাহর বান্দা বলেন, হুজুর আমি আপনার জন্য কি খেদমত করতে পারি বলেন? বলে আপনি আমাকে আজাদ করে দিলেই তো পারেন। বলতেছে, হুজুর আমি আপনাকে আল্লাহর রাস্তায় আজাদ করে দিলাম। একবার মারহাবা। তখন খিজির আলাইহিস সালামকে বললেন, হুজুর আমি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য আপনাকে আজাদ করে দিলাম, তবে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আমি আপনাকে দিয়ে খেদমত করাইছি, কাজ করাইছি। বলে না, এটা আমার